আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই করোনা মহামারীতে ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর দূরত্ব উচ্চতা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা আছে। মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে যে এ বি সমান সমান এ এবং বিসি সমান সমান সি হলে এসি সমান সমান কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি কমপক্ষে দুটি রেখার দৈর্ঘ্য দেওয়া থাকে এবং অপরটি নির্ণয় করতে বলে, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই সমস্যাটা সমাধান করে নিতে পারি। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান সমান অপর দুইটি বাহুর বর্গের সমষ্টির সমান। এবং যদি একটি কোণ দেওয়া থাকে, আরেকটি রশ্মির মান দেওয়া থাকে বা আরেকটি বাহুর মান দেওয়া থাকে, অপর যে কোনো একটি বাহুর মান নির্ণয় করতে গেলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রের সাহায্যে অবশ্যই করা যাবে না, এটা করতে হবে সূত্র অনুযায়ী। এখানে যদি থিটার বদলে 30 ডিগ্রি দেওয়া থাকে, যদি প্রশ্ন আসে বিসি কত, তা আমাদের উত্তরের ক্ষেত্রে দেখতে হবে এখানে এবি এর মান দেওয়া আছে, অর্থাৎ যদি থিটা যদি 30 ডিগ্রি হয় অথবা সি কোণ হয়, তাহলে সি কোণ হলে ভূমি হবে বিসি আর এবি হবে লম্ব। এখানে ভূমি এবং লম্ব আলোচনায় কোন সূত্রতে, যেখানে অতিভুজ নাই, একমাত্র tan সূত্রতে। আমরা সাইনের ক্ষেত্রে অতিভুজ আছে, কসের ক্ষেত্রে অতিভুজ আছে, শুধুমাত্র tan এর যে সূত্রটা আছে, এখানে যেহেতু 30 ডিগ্রি দিলাম, আমরা tan c দিই, tan এর সূত্রটার মধ্যেই একমাত্র অতিভুজ নেই। যেহেতু অতিভুজের কোনো আলোচনা নাই, সুতরাং অতিভুজ সংক্রান্ত যতগুলি সূত্র আছে সব সূত্রই কি এখানে কাজে আসবে না। এখানে অতিভুজ নেই, শুধু আলোচনায় আছে লম্ব এবং ভূমি, ওই সূত্রটা দিয়ে আমরা কাজ করে নেব। যেমন অবশ্যই এখানে tan হবে, tan আমি c গুণ প্রথমে দিই, c কোণ ইকুয়াল কত, আমরা জানি tan ইকুয়াল কত, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত হবে, লম্ব হচ্ছে ab, ভূমি হবে bc, আর tan কত ডিগ্রি, 30 ডিগ্রি, সমান সমান লম্বের মান কত, √2/bc। আমার এখানে bc নির্ণয় করতে হবে, tan 30 সমান আমরা জানি 1/√3 = √2/bc। যদি আর গুণ করি, bc = √2√3 সমান সমান কি 6, এটা आंसर। আসলে এইভাবে এই সমাধানটা আমরা করে নিতে পারি। আমাদের এখন কি শেখা হলো, যদি সমকোণী ত্রিভুজে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, অপর একটি যে কোনো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে সহজেই মানটা বের করে নিতে পারি। এবং সমকোণীর সাহায্যে যদি সমকোণী ত্রিভুজে যে কোনো একটির মান দেওয়া থাকে, একটি দৈর্ঘ্যের মান দেওয়া থাকে এবং একটি কোণের মান দেওয়া থাকে, এটা হোক এক কোণ অথবা সি কোণ, তাহলে আমরা এই আনুপাতিক সূত্রের সাহায্যে সমাধানটা করে নিতে পারি। মাঝে মধ্যে সমস্যা হচ্ছে যে আমরা যদি এক কোণ হয় এখানে, তাহলে কোনটা হবে ভূমি, কোনটা হবে লম্ব, এগুলি নিয়ে আমরা জটিলতায় পড়ে যাই। তো এই ক্ষেত্রে আমি বলবো, এখানে লেখা আছে যখন এক কোণ থিটা হবে তখন লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হবে এবি, যখন সি কোণ থিটা তখন লম্ব হবে এবি, ভূমি হবে বিসি। এই ক্ষেত্রে আমি বলে রাখি যে যখন সি কোণ থিটা হয়, থিটা কোণের সাথে একটা দাগ দিয়ে থাকি, এখন থিটা এভাবে একটা দাগ দিয়ে থাকি। তা আমি যখন সি কোণ থিটা হবে তখন একটা দাগ দিলাম, এটা আজীবনের জন্য অতিভুজ, সুতরাং এইটা অতিভুজ। এখন লম্ব এবং ভূমি এই দুইটার মধ্যে পরিবর্তন আসবে। যখন সি কোণ থিটা হয়, থিটার দাগটা আমি এভাবে দিয়ে থাকি, সুতরাং অতিভুজের সাথে যে দাগটা দিলাম, এটা যার সাথে লেগে আছে এটা হবে ভূমি। সুতরাং যখন সি কোণ থিটা তখন ভূমি হবে বিসি আর বাদবাকিটা লম্ব। আর যখন এ কোণ থিটা হবে
তখন আমি অতিভুজের সাথে যে দাগটা দিলাম টিটা যার সাথে লেগে আছে এটাকে আমি ভূমি ধরবো, আর অবশ্যই অপর বাহুটি লম্ব। এভাবে আমরা এই জটিলতা থেকে রেহাই পেতে পারি। যখন সি কোণ থিটা ধরবে, যখন এ কোণ থিটা হবে, তখন কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, আশা করি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, পরবর্তী একটা সমাধান নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।